নমস্কার বন্ধুরা, আবার আসলাম একটি ভিডিও নিয়ে। তো অ্যাকচুয়ালি এটা ভিডিও নয়, একটি আমার হিসাবে একটা বার্তা। যারা গুজব ছড়ায় যে আমাদের কিছু সংখ্যক আমাদের বিষ্ণুপুর মণিপুরী সমাজের মানুষরা আছেন, কিছু মহিলারা আছেন, যে তারা কিছু না বুঝে না শুনে তারা যেভাবে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, ঠিক আছে। তো আজকের এই বিষয়টি হলো, আমরা এত বছর ধরে আমরা এখানে বসবাস করছি, আমাদের পাতারকান্দি অঞ্চলে আমরা বসবাস করছি, কিন্তু এখন অবধি আমাদের মেইতেই মণিপুরি যারা আছেন, আমাদের রাজবাড়িতে আছেন বা কোকিলাতে আছেন, সব দিকে মানুষরা আছেন, তাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। তাদের সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নেই। আমরা একসাথে সবাই আমরা এক হয়ে আমরা চলি। কিছু সংখ্যক মহিলারা আছেন যে এই দুই সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগানোর, দাঙ্গা করানোর তারা পরিকল্পনা করছেন, এরকম লাগছে। হ্যাঁ, এই ভিডিওটি দেখার পরে যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি কমিউনিটির যারা মানুষরা আছেন, আমাকে ওরা খারাপ পেতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আমি নিয়ে আসা, সেটা আমার কর্তব্য। কেননা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এখানে একজন মহিলা আছেন, আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিনোতা সিনহা। ওনার কিছুদিন আগে একটি ভিডিও উনি পোস্ট করেন, ঠিক আছে। তো কী সেই পোস্ট, কী সেই কথা, কী সেই কথা নিয়ে তিনি ভিডিওটি পোস্ট করেছিলেন, এবং সেই ভিডিওটি পোস্ট করার পরে আমাদের এবং মেইতেই মণিপুরি মানুষের মধ্যে এখন একটি রেষারেষি চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সম্পূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা, স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জানিতে, এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুগণ, বিষয় হচ্ছে কি, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বিনোতা সিনহা, একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। উনি কন্টেন্ট তৈরি করেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, খুব বেশি ভালো কথা। এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের প্রতিনিয়ত সারা নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করে, খুব ভালো কথা। আমি নিজেও কন্টেন্ট তৈরি করি, আমি নিজেও কন্টেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, ঠিক আছে, এটা ভালো কথা। কিন্তু কোনো একটি সম্প্রদায়ের, কোনো একটি জাতকে নিয়ে তারা যেভাবে ভিডিও তৈরি করে, হ্যাঁ, এই বিনোদ সিনহা ওনার ভিডিও একটি ছিল, কিন্তু বর্তমানে যে ভিডিওটি নিয়ে এখন আমাদের এবং মেইতেই মণিপুরি সমাজের মধ্যে যে আমাদের একটি বিবাদ সৃষ্টি করার যে একটি চেষ্টা চালিয়েছিল, একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছিলো, সেই ভিডিওটি এই বিনোদ সিনহা সেখান থেকে ভিডিওটি সেখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেয়। নাহলে আমি আপনাদের সবাইকে দেখাতে পারতাম, কিন্তু ভিডিও এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এখন তিনি ডিলিট করে দিয়েছেন, এই জন্য ভিডিওটি আমি আপনাদের দেখাতে পারছি না। আচ্ছা, যাই হোক, এই যে বিনোদ সিনহা, তিনি কোনো কারণে যারা মেইতেই মণিপুরি যারা কাস্টের যারা মানুষরা আছেন, ওনাদের জাতকে নিয়ে, ওনাদের সমাজকে নিয়ে বিভিন্ন ধরনের উনি কথা বলেন। এমন বলেন যে হ্যাঁ, আপনাদের কাছে কি আছে, আপনারা কি করতে পারেন, আপনারা তো মার্কেটে গিয়ে আপনাদের কাপড় তৈরি করা ছাড়া উইভিং যারা কাজ করে, যেটা মণিপুরি হস্তশিল্প, যেটা আমরা যেটা পরে চাকচাবি নাফি এর ধরনের বিভিন্ন ধরনের যেগুলো কাপড় থাকে, এগুলো উইভিংয়ের কাজ করায়, তাদের কাজ আর তো কোনো কাজ নেই। তারা মার্কেটে গিয়ে সবজি বেচা কেনা করে, হ্যাঁ, আর সেখানে বিক্রি করে, অন্য কোনো আর কাজ নেই। এভাবে বিভিন্ন ধরনের কথা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি ভিডিও পোস্ট করে। আমি একটাই প্রশ্ন করতে চাই, বিনোদাদি, আপনি কেন এইভাবে ভিডিও আপনি পোস্ট করছেন? আপনি দুই জাতি যেটা আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং মেইতেই মণিপুরির মধ্যে আপনি কি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন? এটা ঠিক নয় দিদি, ঠিক আছে। আপনার যদি কোনো পার্সোনাল, যদি ব্যক্তিগত, যদি আপনার যদি কোনো তাদের সাথে যদি কোনো যদি আবার রাগ থাকে, আপনি ওই মানুষটাকে টার্গেট করে আপনি ভিডিও তৈরি করতে পারতেন, কিন্তু আপনি সম্পূর্ণ জাত নিয়ে এখন দুইটা কমিউনিটির মধ্যে আপনি আগুন লাগানোর চেষ্টা করছেন। আমার তো বলতে গেলে এটাই লাগছে যে আপনি না বুঝে এত বছর ধরে আমাদের যেগুলো মেইতেই মণিপুরি যারা আছেন, মানুষরা আছেন, আমাদের রাজবাড়ি হোক, আমাদের কোকিলাতে হোক, সব দিকে মেইতেই মণিপুরি মানুষরা যারা আছেন, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এখন অবধি আমাদের দুই জাতির মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো রেষারেষি, কোনো অঘটন বা কোনো ধরনের এখানে আমরা হয়নি। আমরা সবাই একসাথে মিলেই আছি। আমার ধর্মীয় অনুষ্ঠান আমরা একসাথে মিলেই যাই, তাদের অনুষ্ঠানেও আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তারাও আসেন। তো আপনি নিজের কিছু সংখ্যক ভিউ পাওয়ার জন্য, বিনোদাদি, আপনি এইভাবে ভিডিও পোস্ট করছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, এবং দুই সমাজের মধ্যে আপনি আগুন লাগানোর চেষ্টা করছেন। তো বিনোদাদি, আমি আবার আপনাকে বলছি, আপনারা
বুঝে শুনে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করবেন। কেননা আমি চাই না যে আমরা দুই সমাজের মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুষ এবং মেইতি মণিপুরী সমাজের মানুষরা আমরা খুব সুন্দর একসাথে মিলে আমরা চলছি, আপনি এটা নষ্ট করা যাবেন না। তো বন্ধুগণ, আরেকটি ভিডিও ক্লিপস আমি আপনাদের সবাইকে দেখাবো, সেই ভিডিও ক্লিপসটা আপনারা দেখুন। এটা দিদির এখানে পোস্ট আছে, আমি ওনার নাম জানি না, আপনারা সেই ভিডিওটি পোস্টটি দেখুন, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শ্রীকৃষ্ণের ভক্ত, আমরা ক্ষত্রিয়, আর আমাদের কাজ হলো দেশের রক্ষা করা, যার কারণে আমাদের অনেক সংখ্যক লোক ভারতীয় সেনাতে এবং আমাদের পুলিশ কর্মীতেও আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা সব সময় 80% কর্মরত থাকে। তারপরে আমাদের বাকি সংখ্যক কৃষিকার্য করে, কারণ আমাদের মানে আমরা ক্ষত্রিয়, যেহেতু আমাদের কাজ হলো আমাদের দেশের রক্ষা করা, যুদ্ধ করা, আমাদের ধর্ম, যুদ্ধ করে আমাদের দেশকে রক্ষা করা, সেজন্য আমরা আমাদের ধর্ম পালন করছি। ঠিক সেভাবে মেইতি মণিপুরীরা হচ্ছেন, ওনারা উইবার, হ্যাঁ, ওনারা ধরো তাঁতি, ওনারা আমাদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যেভাবে পরিধান করে ড্রেস, ওইগুলাকে নির্মাণ করে ওনারা, হ্যাঁ, ওনারা ওইগুলাকে নির্মাণ করে। তো ওনারা এভাবে ওনারা নির্মাণ করার ক্ষমতাটা আছে বলে ওনারা যেভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে ঠকছে, আমাদের বিষ্ণুপ্রিয়াদের মণিপুরীদের 90% মানুষ সবই, মানে 90% কি, আমাদের 100% আমাদের পুরো আমরা মেইতি মণিপুরীদেরকে আমাদের সবগুলো আমাদের উইভিং প্রসেসটা ওনারা করে থাকেন, আমরাও ওই জিনিসগুলো করে থাকি। তাহলে আমাদের টাকা পয়সা দিয়ে খেয়ে দেয়, ব্যবসা বাণিজ্য করে, আমাদের টাকা দিয়ে আপনারা বেঁচে আছেন, আপনাদের তো কোনো জীবিকা নেই। মেইতি মণিপুরীরা, মণিপুরে তো মণিপুরী মহিলারাই তো মহিলারা রোজগার করে ঘর সংসার চলান। ওনারা তো এই যে কাপড় বুনাই করে, তারপরে এইগুলো সাপ্লাই করার পর ওইগুলো বাজারের বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করে, ওগুলা করে তো ঘর সংসার পালন করে থাকেন। আমাদের মহিলারা তো কোনো বাজারে গিয়ে বসেন না, আমাদের মহিলাগুলো তো আলাদা ওনাদের কাজ থাকে। বন্ধুগণ, এভাবে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকে হোক বা ইউটিউব চ্যানেল হোক, এভাবে ভিডিও করে যারা পোস্ট করেন, হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা দেখার পরে আমাদের কমিউনিটির মানুষের যারা আমাকে নিয়ে একটু খারাপ পাবে বা তারা অন্য ধরনের আমাকে কিছু বলতে পারে, কিন্তু বলুক। কিন্তু কথা হচ্ছে কি, আমরা দুই কমিউনিটি আমরা এখানে আছি, হ্যাঁ, মণিপুরি, মেইতি মণিপুরি হোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজে হোক, আমরা সবাই একত্রিত হয়েছি। এখন আমরা কী করেছি না করেছি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করার কোনো দরকার নেই। এটা খুব বাজে কথা, ঠিক আছে? তারা কতটুকু আমাদের কাছ থেকে উন্নত, তারা অনেক এগিয়ে উন্নত, সেটা আমরা জানি। এই যে মণিপুরি ট্রেডিশনাল ড্রেস যে তারা যে উইভিংয়ে কাজ করে, হ্যাঁ, করে, আমাদের সমাজের মধ্যে কী আছে? আমাদের কি নিজস্ব কোনো আমরা ড্রেস তৈরি করি? আমরা তো তাদের উপর নির্ভর করে চলছি না। তারাই যখন এগুলো কাজ যখন করে, তাদের উপর নির্ভর করে আছে, তো এইসব নিয়ে কটূক্তি করার কোনো দরকার নেই। দুই কমিউনিটির মধ্যে তারা কীভাবে চলছে, তারা কি অনেক ধরনের কত উন্নত হয়ে গেছেন, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, আমি জানি। কিন্তু এভাবে মেইতি মণিপুরি কাস্টের যারা মানুষটা কী করছেন না করছেন এইসব নিয়ে ট্রলিং করার কোনো দরকার নেই, আর কোনো এ ধরনের ভিডিও পোস্ট করার কোনো দরকার নেই। এভাবে ভিডিও পোস্ট করলে দুই যেটা কমিউনিটি যারা আছে, মেইতি মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের মধ্যে দাঙ্গা লাগতে পারে, দাঙ্গা লেগে যাবে, ঠিক আছে? এভাবে পোস্ট করে দুই সমাজের মধ্যে এরকম করাটা উচিত না। আমরা এত বছর, বারবার বলছি, এত বছর ধরে আমরা একসাথে সবাই, আমরা দুই কমিউনিটির মানুষরা খুবই ভালো তালমিল আমরা চলছে। আমাদের এখানে কোনো আজ পর্যন্ত এ ধরনের দুই কমিউনিটির মধ্যে কোনো দিন কোনো ভেজাল হয়নি, কোনো ঝগড়া হয়নি, কোনো ধরনের বিবাদ আসেনি, আমরা এক হয়ে চলছি। আমি চাই যে আমাদের এই দুই কমিউনিটির আমরা এক হয়ে থাকি,
ঠিক আছে, কিন্তু আপনাদের মতো মানুষরা এভাবে ভিডিও তৈরি করে এই দুই কমিউনিটির মধ্যে আপনারা সেখানে বিবাদ সৃষ্টি করার আপনারা চেষ্টা করছেন। তো দিদিরা যারা যারা কন্টেন্ট তৈরি করছেন তাদেরকে আমি আবার বলছি যে আপনারা এভাবে সমাজ নিয়ে কোনোদিন ভিডিও তৈরি করবেন না। কে কী করছে না গেলে সেগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন না, ঠিক আছে। কিছুদিন আগে তো নালুগড় মামবাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে গেল। সেই ইনসিডেন্টের মধ্যে এখন মণিপুরি সমাজের, আমার বিষ্ণুপুর মণিপুরি সমাজের মানুষরা অনেক চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, সেসব একটা বেজাল চলছে, তার মধ্যে আপনারা আবার নতুন করে একটি ভিডিও মণিপুরের মানুষ এই করছে ও করছে, তাদের কোনো কাজ নেই, এসব আপনার ভিডিও তৈরি করছেন, এটা ওটা উচিত নয় দিদি, ঠিক আছে। তা আমি রিকোয়েস্ট করছি যে এভাবে ভিডিও আপনারা তৈরি করবেন না। এই দুই সমাজ, আমরা দুই যে কমিউনিটির মানুষরা যারা আছেন, আমরা খুবই ভালোভাবে একসাথে আমরা যুক্ত হয়ে আছি, ঠিক আছে। আর আরেকটি কথা, এই যে নালুগড় যেটা ইনসিডেন্টের যেটা ব্যাপার হয়েছিল, সেখানের মধ্যে আমি একটা ভিডিও ফুটেজ পেয়েছিলাম। বর্তমানে আমার কাছে ভিডিও ফুটেজটি নেই, কিন্তু একজন মেইতেই মণিপুরের কমিউনিটি কিছু সংখ্যক মানুষরা একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওটি পোস্ট করে যখন দেখলাম খুবই বেশি ভালো লাগলো, ঠিক আছে। ওনারা বলছেন যে ওনারা তখন এখানে ডিভাইড করেনি যে আমরা মেইতেই মণিপুরি বা ওনারা বিষ্ণুপুর মণিপুরি ডিভাইড করেনি, কিন্তু ওরা বলে দিয়েছেন কি আপনারা মণিপুরি সমাজকে গালিগালাজ করবেন না। কেননা অনেক মুসলিম কমিউনিটির কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা আমাদের মণিপুরি সমাজকে নিয়ে অনেক গালাগালি, অনেক কিছু বাজে বাজে কথা কটূক্তি তারা এখানে করে থাকেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই যে কিছু একটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম যে মেইতেই মণিপুরি কমিউনিটির কিছু মানুষরা তারা সেখানে একটা ভিডিও পোস্ট করেছেন যে তারা এটা বলেন যে হ্যাঁ মেইতেই আমরা বিষ্ণুপুর মণিপুরি বা আমরা মেইতেই মণিপুরি এসব কোনো এখানে আনেনি। তারা ডাইরেক্টলি বলেছে আপনারা জাস্ট মণিপুরি সমাজকে নিয়ে আপনারা এভাবে গালিগালাজ করবে না, যারা দোষী তাদের শাস্তি দিন, কিন্তু সমাজকে আপনারা কোনোদিন বাজে কথা বলবেন না। তো কথা হলো এটাই, তারা যখন আমরা এই দুই সমাজের মধ্যে আমরা কোনো ডিভাইডেশন করতে চান না, তা আপনারা কেন এভাবে ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন? এটা আমার প্রশ্ন। কি হয়েছে না হয়েছে, কার সাথে আপনার একটু মন খারাপ চলছে বা ঝগড়া চলছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পুরো সমাজকে টানিয়ে, তাদের সমাজে হোক আমাদের সমাজকে হোক, টানিয়ে যে ভিডিওগুলো করছেন সেটা উচিত নয় দিদি, ঠিক আছে। তো দিদিরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করুন ভালো কথা, কিন্তু এমন কন্টেন্ট ক্রিয়েট করবেন না যে আমাদের দুই কমিউনিটির মধ্যে যেন কোনো ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, আপনারা এটা প্লিজ করবেন না, ঠিক আছে। তো বন্ধুগণ, এটাই ছিল আজকে আমার বিশেষ প্রতিবেদন, যে খুবই বেশি খারাপ লাগছে। কেননা এই যে যেটা ভিডিও পোস্ট স্ক্রিপ্ট আপনাকে দেখালাম, তো এটা নিয়ে এখন বর্তমানে এটা নিয়ে অনেক ভাইরাল, অনেক আমাদের এই দুই কমিউনিটির মধ্যে এখন কথা কাটাকাটি চলছে, এসব ভালো লাগে না। তো এটাই ছিল আজকে আমার প্রতিবেদন। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো নিয়ে আসবো আর একটি পরবর্তী ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।